তুমি আমার ব্লগে চলে আসছো। রাজমিস্ত্রির কাজ করে আয়াভূষা নাকি এটা গাড়ি? বাইরে থেকে আমরা সে নান্ডু পান্ডু জান্ডু। এটা গানটা একটু লাউড করে জোর বল, কি বলছিস শুনবো তো। ছটা গাড়ি হয়ে গেছে। এ রেডি রেডি চলো। লা 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 লা। Hey yo, what's up? Welcome to another new vlog. আজকে আমরা যাচ্ছি আমাদের নিকটবর্তী মানে পার্শ্ববর্তী এলাকা দামোদর নদীর পার, মানে দামোদর নদী দেখতে। যদিও এখন বর্ষা সিজন চলছে ভরপুর, এর আগের ব্লগ আমি দেখেছি মাঠ ফাট সব ভরে গেছে। তো আমরা যাচ্ছি দামোদরটা কেমন হবে, দামোদর যদি ভরে যায়। তো এই সুন্দর একটা নেচার পরিবেশ দিয়ে আমরা এখন যাচ্ছি, যেহেতু আমাদের থেকে বেশি দূর নয় আমাদের এলাকা থেকে, ঠিক আছে। আর এই যে সুন্দর পরিবেশ, কি সুন্দর লাগছে খালি দেখেন, ঠিক আছে। মেঘলা তো কিন্তু আছে, বৃষ্টি নামতে পারে। আর আমরা কিন্তু সিকিউরিটির জন্য ছাতা বা রেনকোট কিছুই নিইনি। দেখা যাক, যদি বৃষ্টি নেমে আসে তাহলে ভিজতে হবে, ঠিক আছে। পার্শ্ববর্তী মানে যে জায়গাটা পড়ছে এখানে পাল্লা রোড, আমরা পাল্লা রোড ক্রস করে যাচ্ছি দামোদরে ওই সাইডে। তো এটা পাল্লা রোড স্টেশন পড়বে, পাল্লা রোড গেটটা যেন মানে খোলা থাকে বাবা, কারণ রেকর্ড আমাদের এই এলাকার রেকর্ড গেট হচ্ছে পাল্লা রোড। যে ফেঁসেছে সেই জানে একদম পাল্লা রোড গেটটা কি খতরনাক গেট, ঠিক আছে। এখান থেকে দেখা যাচ্ছে মনে হয়, ভাগ্য ভালো গেট খোলাই আছে। না নামাবে একটু পরে নামিয়ে দিত, নামিয়েও দিয়েছি দেখেছি। আর একটু লেট হলে আমার নামিয়ে বলতাম। এই হচ্ছে পাল্লা রোড। না তুমি আমার ব্লগে চলে আসছো। তুমি লাস্ট কবে এসেছিলে মনে আছে? আমার রাজমিস্ত্রির কাজ করে আয়াভূষা নাকি এটা গাড়ি, নাকি গাড়ি? হ্যাঁ একটু 155 দেখো দেখো দেখো, রাজমিস্ত্রির কাজ করে মানে এরকম গাড়ি। আর আমরা বাইরে থেকেও আমরা সে নান্ডু পান্ডু জান্ডু গাড়ি চালাচ্ছি। হ্যাঁ কাজ থেকে রাজমিস্ত্রি, কিন্তু বহুত দিনের পরিচিত, বহুত দিন পর আমরা দেখা করলাম। কতদিন পর? অনেকদিন, মানে কয়েক বছর পর, মানে এককালীন আমার বাড়িতে কাজে এসেছিল। আর আজকে সেই ভাই কিন্তু রাজমিস্ত্রির কাজ করে মেহনত করে আজকে কি গাড়ি নিয়েছে। গাড়ি দেখেন, এটাই হচ্ছে মেহনতের ফল আর শখ। মানুষের শখ থাকলে সবকিছু সম্ভব, নাকি? কাজটা ছোট বড় নয়, আমার শখ আমি একটা অ্যাচিভ করতে হবে, রাইট? একদম। ফিরছো নাকি? কোথায় কাজে গেছিলে? বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়ে গেছে? বাহ বাহ, অসাধারণ লাগছে কিন্তু। আর কোনো টেনশন নেই। বর্ষার সিজনে দামোদর নিজের যে আশেপাশে যে সব যে প্রকৃতিগুলো রয়েছে, হ্যাঁ আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, বা মানে এই যে রনক কিন্তু একদম আলাদাই একটা লেভেলে লাগে। কত সুন্দর লাগছে এই জায়গাগুলো, একদম। ছোট ছোট টোটোগুলো কিন্তু খুব চলছে বল, প্রচুর হয়ে গেছে। আগে এত ছিল না, এখন সব জায়গায় টোটো এত। সো ফাইনালি আমরা এখন দামোদরের বাঁধের নিচে নেমেছি। আর এই যে বালির রাস্তা, বালির চরের রাস্তা দিয়ে এখন যাচ্ছি নিচেই। দেখা যাক কি দেখতে পারি, কত সুন্দর লাগছে। একদম মন জোড়ানো। গাড়ি বেশি দূর নিয়ে গিয়ে লাভ নাই, বুঝলি তো, মানে কোনো ভরসা নেই নিচে কি আছে না আছে এখন, ঠিক আছে। যেহেতু আগের মতো পরিবেশ তো নেই, তাই না? আগে আমরা যখন এসেছি গাড়ি একদম নিচে গিয়ে একদম উপর নিয়ে চলে গেছি। এখন কিন্তু ওটা সম্ভব নয়। এখন যা দেখছি, ঠিক আছে। হ্যাঁ বাসের ব্রিজটা এখন পুরো নেই, আর পড়ে গেছে। ওই বাসের ব্রিজে দেখাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। এই দেখ, এটা তো ছোট বাঁশের ব্রিজ, এটা দিয়েও আমি পার করেছি। তারপর ওখানে একটা বড় বাঁশের ব্রিজ রয়েছে, ওটাও দেখা যাচ্ছে না, এটাও দেখা যাচ্ছে না। এটা খালি বাঁশের খুঁটিগুলো দেখা যাচ্ছে। এক মাই গড, ও মাই গড ভাই, 30 বছর বয়স হয়ে গেল সত্যি কথা বলতে। এই প্রথম দামোদরের এরকম যে নাজারা, এই প্রথম দেখছি আমি, একদম এই প্রথম, কোনোদিন দেখিনি। যদিও বাইরে থাকলে মানে এগুলো মিস করাই যায়। আর যারা আমরা বাইরে প্রবাসী থাকি তারা তো এই জিনিসগুলো সবসময় মিস করেন। দেখেন, কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান কোন রাজ্য থেকে। কত সুন্দর লাগছে দেখেন এই দামোদরের।
এরকম গভর্নমেন্ট সরকার এত উন্নতি হওয়া সত্ত্বেও কিন্তু এখন এরকম মানুষ রয়েছে, জায়গা রয়েছে যেখানে দেখ, ঠিক আছে। মানে আমরা অলরেডি ব্যালকনিতে ধরে পড়েছি, আবার অলরেডি এখান থেকে গাড়ি অলরেডি এখানে লোড হচ্ছে। আচ্ছা এটা কতটা ক্যাপাসিটি আছে, কতগুলো গাড়ি যাবে একসঙ্গে? 17টা। আচ্ছা এই যে গাড়ি অলরেডি লোড হচ্ছে। না না এই যে অবশ্যই অবশ্যই এটা এই মুহূর্তে এই জায়গাটা পসিবল নয়, তবুও সরকারকে এটা নিয়ে সচেতন থাকা দরকার, মানুষকেও সচেতন থাকা দরকার, আপনাকেও, আপনি এটা করছেন আপনারও এটা সচেতন রাখা দরকার বা থাকা দরকার প্যাসেঞ্জারের জন্য। আজকে ধরুন ভগবান না করুন যদি কিছু হয়েই যায়, এর দায় কে নেবে, তাই না? অবশ্যই 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 এগুলো 6টা গাড়ি হয়ে গেছে, বাস বাস। কি সুন্দর লাগছে ভিউটা, চালু। পৌনে 5টা। ডাকনাক সুভাষ। তো ফাইনালি আমাদের লঞ্চ ছাড়লো, আর আমরা একদম, এটা কি বলেন আপনারা, ব্যালকনি ব্যালকনি ব্যালকনি। তো আমরা এখন এই যে নৌকার ব্যালকনিতে বসে আছি, আর এই ছাড়ছে, জাস্ট লাগছে দেখুন গাড়ি, ভালো আছে, আলাদাই এক্সপিরিয়েন্স এটা, মানে প্রথমবার। কখন তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই যে, আর এই যে নামবেও দামোদরে আসবো, আর এরকম একটা ফেরিঘাটে চাপবো, এটা কিন্তু আমার অভিজ্ঞতা ছিল না, একদম আমার অভিজ্ঞতার বাইরে, প্রথমবার চললাম, হেভি লাগলো। তুই তো বলছিস চড়বো না চড়বো না, টাইম লাগলে না 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 না, একবার গেছি একবার এসেছি, আর যাবো না। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমরা ভাবলাম যে হয়তো দামোদরে হয়তো এই জল দেখবো, ভরে গেছে, এগুলো দেখবো, এটা চড়বো এটা আশা করিনি। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো আমার। কেমন লাগলো বল তোর ফেরিঘাটে চড়তে? হ্যাঁ লেভেলের লাগলো। ভাই আইনি, ভাই খাসনি তো? এখন বাজে সন্ধ্যে 5টা 5:30, আর এই যে একটা ভাইয়ের গিটার পেয়েছি আমরা, আর গিটার নিয়ে এই যে গান গাইছে মাস্টার। এটা গানটা একটু লাউড করে জোর বল, কি বলছি শুনবো তো। আর এই যে সব এখানে সবাই ঘুরছে, পার্টি করছে, পুরো দামোদরের মধ্যে এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট জায়গা আছে না, তাই তো বল? বাজিয়ে দাও খালি মারা, তারপর দেখছি বাস, গান অডিও পেয়ে যাবে, গান লাগিয়ে দিও হবে। লা 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 হাতল দে, লা 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 la 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 da 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 আমরা দামোদরের পাশে রয়েছি, আর এখানে কিন্তু অনেক আসর জমেছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমস্ত ভাইয়েরা এখানে রয়েছে, এখানে গিটার রয়েছে, আমরা এখন পুরো এনজয় করছি এখন দামোদরের মধ্যে। চলো চলো চলো, এই আসো, এই ওখানে আসলে হবে না, একটু এখানে বসতে হবে কিছুক্ষণ, তুমি ফটো ভিডিও পরে করবে, আসো আসো আসো, চলো চলো চলো। এই মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বলো সাথ দিচ্ছ না, আমি বন্ধ হয়ে যাচ্ছি, তোমরা বন্ধ হয়ে যাচ্ছ। না না গিটার বন্ধ। সো ফাইনালি আমাদের টাইম হয়ে গেছে, এখন বাজে প্রায় 6টা 5, আর একদম সন্ধ্যা ঘনাঘনি হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। চো নেই মনে হয়,
ফাইনালি কিন্তু এখন 6টা বেজে গেছে আর একদম সন্ধ্যার ঘনাঘনি দামোদরে এই মুহূর্তে। আর মারাত্মক এনজয় করলাম ভাই, অসাধারণ, মানে এতটা এনজয় করবো আমরা কিন্তু ভাবিনি দামোদরে এসে, এই প্রথমবার করলাম যদিও। আর কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা গ্রামের ব্লগ নিয়ে, দামদার ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ।